নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু অবশেষে একটি দারুণ খুশির খবর চলে এলো, যেখানে ইস্টার্ন রেলওয়ে থেকে কিন্তু একটি সদ্য নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কোনো রকম পরীক্ষা কিন্তু এখানে দিতে হবে না। পরীক্ষা ছাড়াই কিন্তু মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু বন্ধুরা, তুমি তোমার যে কাছে রেলওয়ে স্টেশন সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তোমার কাছে রেলওয়ে স্টেশনে কিন্তু তোমরা চাকরি করার সুযোগ পাবে। তো এখানে কোনো রকমের ফিস দিতে লাগছে না। তোমরা কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি, সম্পূর্ণ তথ্য কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দেব। ফর্ম ফিল আপ কীভাবে করবে আমি দেখিয়ে দেব। তাই তোমরা ভিডিওটিকে একদম স্কিপ করো না, শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো। এখানে কোন কোন রেলওয়ে স্টেশনগুলো রয়েছে আমি সব দেখাবো, কিভাবে আবেদন করবে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এই যে ফর্মটা দেখছো, এই ফর্মটাকে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তো সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেব। তো বুঝতে পেরেছো? আগে দেখে নাও এখানে ক্রাইটেরিয়া কী যাওয়া হয়েছে। তো আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসলাম, দেখতেই পাচ্ছ যে এখানে লেখাই রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশান। এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে তোমরা কিন্তু মিনিমাম 18 বছর থেকে আবেদন করতে পারবে। তোমার বয়স যদি 18 বছর করে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই রেলওয়ে অর্থাৎ ইস্টার্ন রেলওয়েতে আবেদন করতে পারবে। এবং ম্যাক্সিমাম বয়সটা কিন্তু এখানে তুলে দেওয়া হয়নি, অর্থাৎ এখানে কিন্তু তোমরা ন্যূনতম 18 বছর থেকে তোমরা 40, 45 কিংবা 50 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, যেহেতু ম্যাক্সিমাম বয়সটা এখানে বলে দেওয়া হয়নি। এবং তোমার যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হয়ে থাকে, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া তুমি 12 পাস, গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। তো চলো কোন কোন রেলওয়ে স্টেশনগুলো রয়েছে এক এক করে আমি তোমাদেরকে বলে দিই। তো তার আগে তোমাদেরকে বলে দিই, টোটাল কিন্তু এই বিজ্ঞপ্তিতে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে 146টি রেলওয়ে স্টেশনের নাম বলে দেওয়া হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি থাকছে এখানে 2992টি, যেখানে জেনারেল, এসটি, পিডাব্লিউডি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এক এক করে স্টেশনের নামগুলো বলছি, তোমরা মিলিয়ে নাও যে তোমার রেলওয়ে স্টেশনের নামটা রয়েছে কিনা এই তালিকার মধ্যে। তো প্রথম থেকে আমি শুরু করছি। তো দেখো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, প্রথমে যেটা রয়েছে সোনাডাঙ্গা, এবং রয়েছে বাহাদুরপুর, বাগবাজার, ভাপ্তা, সারগাছি, তালা, তারপরে রয়েছে পাগলাচণ্ডী, তারপরে রয়েছে গুরুদাসনগর, তারপরে রয়েছে গেদে এবং রয়েছে বানপুর, তারপরে রয়েছে দেখে নাও যে রেজিনগর, তারপরে রয়েছে বাসুলডাঙ্গা, পাতিপুকুর, ধুবুলিয়া, মুরাগাছা, তারপরে রয়েছে বড়বাজার, ইডেন গার্ডেন, নেত্রা। এছাড়া রয়েছে তোমরা দেখে নাও কল্যাণী, শিল্পাঞ্চল। এছাড়া রয়েছে তোমরা আরও দেখে নাও যে নামখানা স্টেশন, তারপরে রয়েছে কসিমবাজার, বরানগর রোড, দেবগ্রাম। এছাড়া রয়েছে কৃষ্ণাপুর, ভাসিলা। এছাড়া রয়েছে বন্ধুরা মাঝের গ্রাম, তারপরে রয়েছে দেখে নাও কাকদ্বীপ স্টেশন, এবং রয়েছে লালগোলা, তারপরে রয়েছে কালীনারায়ণপুর, সূর্যপুর, গোপালনগর, চম্পাপুকুর, তারপরে রয়েছে জিয়াগং, তারপরে রয়েছে হাবিপুর। এছাড়া দেখে নাও কল্যাণী সীমান্ত, তারপরে রয়েছে দক্ষিণ দুর্গাপুর, তারপরে রয়েছে ভাগনগোলা, কল্যাণী ঘোষপাড়া, তারপরে রয়েছে সান্ডালিয়া, ধাপধাপি রয়েছে, লেক গার্ডেন রয়েছে, ভীমগড় রয়েছে, তারপরে রয়েছে শাসন রোড, মুর্শিদাবাদ রয়েছে, দেউলিয়া, গঙ্গাপুর এবং রয়েছে প্লাসে। তো বন্ধুরা রেলওয়ে স্টেশনের নামগুলো তোমরা শুনে নাও এবং তোমার কাছের রেলওয়ে স্টেশন কোনটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাও। তো আরও দেখে নাও রয়েছে নিউ আলিপুর স্টেশন রয়েছে, তেহেরপুর রয়েছে, তারপরে রয়েছে বেথুয়াদারি, তারপরে রয়েছে দক্ষিণেশ্বর, কালীপুকুর, বেলডাঙ্গা, পালপুরা, ফুলিয়া, কলকাতা টার্মিনাল। তারপরে রয়েছে দেখে নাও যে মিঝেদিয়া, তারপর রয়েছে হাসনাবাদ, কল্যাণপুর, হাড়োয়া রোড রয়েছে, তারপরে রয়েছে দেখে নাও বাতকুল্লা, আরানঘাটা, বিবিটিবাগ, নিউ গড়িয়া, ব্রেস ব্রিজ, হঠাৎ, তারপরে রয়েছে চাঁদপাড়া, বালিঘাট, মেজরহাট। এছাড়া দেখে নাও আরও রয়েছে বাগুলা, বসিরহাট, পিয়ালি, তারপরে রয়েছে হৃদয়পুর, পাল্টা রয়েছে। আরও দেখে নাও টালিগঞ্জ রয়েছে, তারপরে তোমাদের বিধাননগর রয়েছে, তারপরে রয়েছে সংগ্রামপুর, জাগরদল, বীরা, তারপরে রয়েছে বিশরাপাড়া, কোদালিয়া, তারপরে রয়েছে পায়রাডাঙ্গা, তারপরে রয়েছে ঠাকুরনগর, ঢাকুরিয়া, শিমুরালি, গুমা রয়েছে, তারপরে রয়েছে আকরা, তারপরে রয়েছে দেখে নাও বাহার
কুমারু, তারপর শান্তিপুকুর, টিটাগড়, ঘুটিয়ারি শরীফ, তারপরে রয়েছে দেখে নাও যে মদনপুর রয়েছে, বামনগাছিয়া রয়েছে, ধামুয়া রয়েছে, বহরমপুর, নিউ ব্যারাকপুর রয়েছে, গোচরণ, বাঘাযতীন, দুর্গানগর রয়েছে। তারপরে দেখে নাও যে লক্ষ্মীকান্তপুর রয়েছে, গোবরডাঙ্গা, দক্ষিণ বারাসাত, ডায়মন্ড হারবার, এছাড়া রয়েছে তালদি, সন্তোষপুর, মথুরাপুর, মল্লিকপুর, জয়নগর, তারপরে রয়েছে পাকসারকাছ, নুঙ্গি, চাম্পাটি, ইচ্ছাপুর, অশোকনগর, মাঝেরহাট, এছাড়া রয়েছে তোমরা দেখে নাও বনগাঁ, যাদবপুর, কাঁকিনাড়া, তারপরে রয়েছে মালচন্দরপুর, হালিশহর, দত্তপুকুর, কল্যাণী, কৃষ্ণনগর, বিরাটি, বালিগঞ্জ, দমদম ক্যান্টনমেন্ট, আগরপাড়া, বজবজ, গড়িয়া, কাঁচড়াপাড়া রয়েছে। তারপরে দেখে নাও কেনিং, খড়দা, তারপরে রয়েছে দেখে নাও রানাঘাট জাংশন, চাকদা, মধ্যমগ্রাম, হাবড়া, বিধাননগর, শ্যামনগর, সুভাষগ্রাম, বেলঘড়িয়া, বারাসাত রয়েছে। তারপরে দেখে নাও বারুইপুর জাংশন রয়েছে, সোদপুর, নৈহাটি, দমদম, ব্যারাকপুর, সোনারপুর রয়েছে এবং শিয়ালদা রয়েছে। তো টোটাল কিন্তু বন্ধুরা তোমরা লোকেশানগুলো দেখতে পেলে। তো টোটাল কিন্তু এখানে যে লোকেশানটা দেওয়া রয়েছে, টোটাল যে রেলওয়ে স্টেশন আপাতত কিন্তু প্রথম বিজ্ঞপ্তিতে টোটাল কিন্তু 146টি রেলওয়ের স্টেশনের নাম কিন্তু প্রকাশ করেছে। এই সমস্ত রেলওয়ে স্টেশনে কিন্তু টোটাল 2992টি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। কোনো রকম অসুবিধা কিন্তু হবে না, তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। তো কিভাবে তোমরা আবেদনটা করবে সেটা তুমি ভালোভাবে শুনে নাও। তো বন্ধুরা আমি এবারে দেখাচ্ছি যে অ্যাপ্লাই পদ্ধতি। তো দেখতেই পাচ্ছ এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা কিন্তু ডেসক্রিপশান থেকে গিয়ে এই ফর্মটাকে ডাউনলোড করবে এবং অফলাইনের মাধ্যমে ফিল আপ করবে। তো এখানে প্রথমেই তুমি তোমার পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু অ্যাটাচ করবে এবং তোমাদেরকে একটু আগে যে স্টেশনের নামগুলো দেখালাম, তোমার যে স্টেশন সেই স্টেশনের নামটা এখানে লিখবে এবং তার সিরিয়াল নাম্বারটা দেখে দেখে ওখান থেকে লিখে নেবে। তো বুঝতে পেরেছো? এবং এখানে কিন্তু তোমরা তোমার নামটা এখানে বসাবে সম্পূর্ণ ব্লক লেটারে। তোমার বাবার নাম কিংবা তোমার হাজব্যান্ডের নাম তুমি এখানে লিখবে। এখানে কিন্তু ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশে। এবং তোমার ডেট অফ বার্থের এখানে কিন্তু বসাতে হবে ডেট অফ বার্থ। তার সাথে কিন্তু ডেট অফ বার্থের ডকুমেন্টও কিন্তু দিতে হবে, অ্যাটেস্টেড তোমার সিগনেচার করা ডকুমেন্টের জেরক্স কিন্তু দিতে হবে। তুমি মেল না ফিমেল দেবে। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাসের যে জেরক্সটা, অ্যাডমিট মার্কশিটের জেরক্স বা মার্কশিট যেটা রয়েছে সেটাকে কিন্তু জেরক্স করবে এবং সেটাকে অ্যাটেস্টেড করবে। এবং তুমি এসসি না এসটি না ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছো তার কিন্তু একটা এখানে কিন্তু জেরক্স তোমাদের দিতে হবে। সেই এসসি কিংবা এসটি সার্টিফিকেটের জেরক্স কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং দেখে নাও 7 নম্বরে কী বলেছে, তোমার কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ তোমার বর্তমান বাড়ির ঠিকানা এখানে কিন্তু তোমাদের দিতে হবে। এবং 8 নম্বরে বলেছে দেখে নাও যে বিজনেস অ্যাড্রেস অফ জেটিবিএস প্রিমিসেস অ্যাটেস্টেড ডকুমেন্ট টু বি অ্যাটাচ। অর্থাৎ কী বলতে চেয়েছে দেখে নাও, অর্থাৎ তোমার যদি জেটিবিএস দোকান বা ব্যবসার ঠিকানাপত্র থাকে তার কিন্তু প্রমাণপত্র তোমাদের দিতে হবে। এছাড়া 9 নম্বরে বলেছে দেখে নাও যে ডিস্টেন্স অফ জেটিবিএস প্রিমিসেস ফ্রম সার্ভিং স্টেশন স্কেচ অফ দ্য লোকেশন উইথ ল্যান্ডমার্ক টু বি এনক্লোজড। এবং 10 নম্বরে রয়েছে তোমরা দেখে নাও যে হোয়েদার জেটিবিএস প্রমিসেস আর ওন্ট হায়ার লিস্ট, এটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এবং 11 নম্বরে বলেছে হোয়েদার দ্য প্রিমিসেস ইজ আর্লি অ্যাক্সেসেবল টু পাবলিক। এবং 12 নম্বরে বলেছে তোমার এখানে যে এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপ অফ বিজনেস ডকুমেন্ট টু বি অ্যাটাচ। অর্থাৎ 11 নম্বরে বলেছে অর্থাৎ 12 নম্বরে বলেছে যেটা হলো আগে এই ধরনের কোনো কাজের অভিজ্ঞতা আছে কি না, থাকলে তার কাগজপত্র দেবে, না থাকলে না দেওয়ার দরকার নেই। এবং 13 নম্বরে দেবে তোমার চরিত্র সার্টিফিকেট। অর্থাৎ এখানে তোমার ডিএম এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে তোমার যে ডিএম বা এসডিএম বা বিডিও থেকে কিন্তু তোমার একটা চরিত্র সার্টিফিকেট নিতে হবে। এবং 14 নম্বরে বলেছে দেখো যে ক্রিমিনাল কেস রয়েছে কি না। তোমার যদি কোনো রকম ক্রিমিনাল কেস থাকে, বুঝতে পেরেছো, তোমাদের যদি ক্রিমিনাল কেস থাকে এর আগে, তাহলে কিন্তু তোমাদেরকে পুলিশ স্টেশন থেকে একটা কেস ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। তো বুঝতে পেরেছো, এটাই কিন্তু বলতে চেয়েছে। এবং 15 নম্বরে কিন্তু তোমার আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড এগুলোর কিন্তু কপি তোমাদেরকে দিতে হবে অ্যাটেস্টেড। এবং তোমার কন্ট্যাক্ট নম্বর বসাবে এখানে এবং তোমার নমিনির নামগুলো এখানে বসাবে। তো বুঝতে পেরেছো। 18 নম্বরে কিন্তু যে দেখো পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে নম্বর অফ এনক্লোজার, অর্থাৎ মোট কতগুলো ডকুমেন্ট তোমরা জমা দিচ্ছ তার সংখ্যাটা এখানে বসাবে। তো বুঝতে পেরেছো, যেগুলো এই ফর্মের মধ্যে তোমার নেই সেগুলোকে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। মেন যেগুলো তোমার রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করবে।
ফিল আপ করার পরে তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমার একটা সিগনেচার এখানে করতে হবে। তোমার সিগনেচারটা এখানে করে নেবে, করার পরে কিন্তু তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে তোমরা কোথায় জমা করবে সেটা আগে তোমরা ভালোভাবে শোনো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে এই অ্যাড্রেসে জমা করতে হবে। পরিষ্কারভাবেই এখানে লেখা রয়েছে যে সিনিয়র ডিভিশন কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং 16, তারপরে রয়েছে কাইজার স্ট্রিট কলকাতা 700014। এখানে কিন্তু তোমাদেরকে ড্রপ বক্সে গিয়ে তোমাদের এই যে ফর্ম ফিল আপের যে ফর্ম সেটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। কোনো রকম কিন্তু এখানে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে পারবে না। এখানে কিন্তু গিয়ে তোমাদের এই অ্যাড্রেসে গিয়ে এখানে ড্রপ বক্সে গিয়ে কিন্তু তোমাদেরকে ফর্মটাকে ফেলে আসতে হবে। তো অলরেডি কিন্তু এখানে 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে ফর্ম দেওয়া, এবং এখানে কিন্তু যে লাস্ট ডেট দেখতেই পাচ্ছ মার্চ মাসের 6 তারিখ। মার্চ মাসের 6 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা তোমরা কিন্তু এই দেখলে সম্পূর্ণ প্রসেসটা, তোমরা কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। দারুণ তোমাদের জন্য কাজের সুযোগ রয়েছে। এবং এই লিস্টের মধ্যে তোমাদের যাদের স্টেশনের নামগুলো নেই তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে তোমাদের স্টেশনের নামগুলো লিখে জানিও। আমি কিন্তু পরবর্তী লিস্ট যখন প্রকাশ হবে তখন কিন্তু আমি সেই সমস্ত স্টেশনের কিন্তু আপডেট নিয়ে আসবো। অথবা তোমার যে রেলওয়ে স্টেশন, তোমার যদি রেলওয়ে স্টেশন এই লিস্টের মধ্যে থাকে, তোমার কোন রেলওয়ে স্টেশন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল। ভালো থেকো, ধন্যবাদ।